ফুলসজ্জার জন্য ঘর সাজানো হচ্ছে আর সেটা নিজে হাতেই। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুলও আনা হয়েছে আর তার মধ্যে অন্যতম ফুল গোলাপও রয়েছে। তাহলে বন্ধুরা সাজিয়ে নিই আর তোমরাও সেটা দেখতে থাকো। বন্ধুরা আজকের ভিডিওতে ফুলসজ্জায় কেমন সেজেছিলাম সেটাও শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজ সকাল 10টায় শুরু করছি আজকের ব্লগ। আর আজকের ব্লগের শুরুতেই দেখতেই পাচ্ছ যে বিবাহবার্ষিকীর দিন যে বেলুনগুলো ফোলানো হয়েছে সেগুলো আমার মামার ছেলে ফাটাচ্ছে। আর তার একটু পরেই সবাইকে খেতে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ খাচ্ছে। আজকের ভিডিও তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই তোমাদের প্রতি রিকোয়েস্ট যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো বন্ধুরা। অনেক আছে নাই, অনেক জল। ওরে বাবা কত জল। কি জানি তোরা কে জানিস। আর বেশি তারা না, রনি বেশি ভাবভাস দেখাচ্ছে। চলে গিয়েছে। হ্যাঁ টাটা বাই বাই। হ্যাঁ আবার আসবি। কোন ছড়াটা বলবো বলো? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। কোনটা বলবো বলো? কোন ছড়াটা? তুমি বলো, আতা গাছে বলো। ডালিম গাছে হিরে দাদার, ঠাকুর দাদার। কোথায় দেখাচ্ছে অনুকে? অনুকে দেখাচ্ছে, দোল দোল করছে। আর কি কি ছড়া বলছে? তারপরে তারপরে ডালিম ডালিম গাছে মৌ, হিরে দাদার, ঠাকুর দাদার। তুমি বলবে না? তাহলে আমার দিকে তাকাও, আমি বলবো। আর কোনটা শুনবা? আতা গাছে কতবার বললাম? এই নিয়ে তো 40 বার চলছে আতা গাছে। জনি জনি বলবো? বলবো জনি জনি? কোনটা বলবো বলো? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। ডালিম ডালিম গাছে মৌ, হিরে দাদার, ঠাকুর দাদার। জনি জনি বলবো? ঠাকুর 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 টাকা। বলছো না শিয়াল কেমন ডাকে? জোরে বলো। আর গরু কেমন ডাকে? কুকুর কেমন ডাকে? কুকুরের কি হয়েছে? আমাদের বাড়িতে কুকুর কি হয়েছে? কুকুরের বাচ্চা হয়েছে। কটা বাচ্চা হয়েছে? দুটো। তুমি দেখেছো? কি করছো? বাচ্চাগুলো কি করছে? তাই? আর কেমন করে ডাকছিল? কুকুরটা কেমন করে ডাকছিল বাচ্চাগুলো? তুমি কি করছো এখন? তুমি কি করছো বলো? তুমি কি করছো এখন? দোল খাচ্ছ? তুমি ঘুমাবা না? শোনো রে, তুমি ঘুমাবা না? তুমি কি করবা? দোল দোল করবা? দোল দোল কি? দোল দোল দুলুনি রাঙা মাথা, দোল দোল দুলুনি রাঙা রাঙা মাথা চিরুনি, বর আসবে যখনই, নিয়ে যাবে তখনই। এবার ঘুমাবো, চলো। কেন ঘুমাবা না? আজকে তুমি ঘুমাবা না? এখন কটা বাজে জানো? 10টারও বেশি বাজে। এখন তুমি ঘুমাবা না? কি করবা বলো? দোল দোল করবা? কটা পর্যন্ত দোল দোল হবে? কতক্ষণ?
তুমি তো 1 ঘন্টা ধরে দোল খাচ্ছ, আর কতক্ষণ দোল খাবা বলো? ঘুম পাইনি? তোমার ঘুম পাইনি? তাই বাবা ঘুমাবে আর তুমি দোল খাবা? বাবা তো ঘুমিয়েছে অনেকক্ষণ হয়ে গেল, তুমি ঘুমাবে না? কোথায়? কিসে কার্টুন আছে? এটা কি? এটা কি? কিসে কার্টুন আছে? কার্টুন কোথায় আছে? এটা কি? এটা নাম কি? এইটা মধু কি হবে? মধু কি হবে বলো? হাতে করে নিয়ে খাবা? এত রাতে মধু খেতে হবে না, সকালে খেও। অমন করলে পড়ে যাবে কিন্তু। এখন বাজে রাত 11টা, প্রায় 11:15। এখন মধু খাই কেউ? পড়ে যাবে কিন্তু দোলনা থেকে, দোলনা থেকে পড়ে যাবে কিন্তু। কি খাবা? শোনা পড়ে যাবো, অমন করে না। তোকে কিন্তু সবাই দেখছে, বলছে এই মেয়েটা এত দুষ্ট, রাতে বলছে মধু খাবো। তোমাকে কতটা খাবা? কতটুকু খাবা? কিসে করে খাবা? কিসে করে খাবা মধু? এই যে মধু। তোমার হাত কই? তোমার ডান হাত কই? ওইভাবে তুমি পারবে না তো নিতে। তুমি ঢালতে পারবে নাকি তাই? আমি দিই, তোমার হাতে দিয়ে দিই। তুমি নিজে নিজে পারবা না? পারবা না সোনা? তুমি নাও কেমন করে পারো দেখি। ওরে বাবা, তুমি সোনাটা কত বড় হয়ে গিয়েছে, একা একা নিয়ে খাবে। পড়েছে? কিছুই তো পড়েনি। কি খাচ্ছিস? কি খাচ্ছে অনুষ্কা? খুব ভালো। মিষ্টি না তেতো? না, মধু কি হয়? মিষ্টি? মিষ্টি। আমি দাও দিচ্ছি তোমার হাতে, খেয়ে বলো মিষ্টি নাকি। ভালো? দাঁড়াও, এটা ছাড়ো, তুমি ছাড়ো, আমি দিচ্ছি। হাত পাতো। এইটুকুই, আর না। খুব পেটে ব্যথা করে বেশি খেলে। পড়ে গেল, ধরো ধরো ধরো, ওই দেখো পড়ে গিয়েছে। বন্ধুরা, এই হলো আমার ফুলসজ্জার লুক। আর এদিকে দেখো যে আমার বরমশাই কি করছে, ঘুমোচ্ছে। আর সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমার কেমন কাটলো সেটা তো দেখতেই পেলে তোমরা। মেয়ের সঙ্গে কাটালাম। আর এই দেখো মেয়ে এখনো ঘুমোয়নি। কোথায় অনুষ্কা? কোথায়? টুকি টুকি কই 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 অনুষ্কা? কই কই অনুষ্কা? দেখতে পাচ্ছি না তো। কোথায় গেল? স্কুলে গিয়েছে অনুষ্কা? তাহলে বালিশ নিয়ে কি করছে অনুষ্কা? বউ সেজেছে নাকি? বালিশ নিয়ে কি করছে? লুকিয়ে আছে। কোথায়? ওইখানে। তোমাকে তো দেখাই যাচ্ছে না। ওটা ডান হাত না, ডান। তোমরা সবাই ভালো থেকো বলো। তোমরা সবাই ভালো থেকো বলো শোনা। আবার দেখা হবে কালকে। বাই। বন্ধুরা, তোমাদের প্রথমে বলেছিলাম যে ফুলসজ্জার ঘর সাজানো হচ্ছে, তেমনটা কিছু নয়। ওই ফুলগুলো হলো বিবাহ বার্ষিকীর দিন আনা হয়েছিল, তাই ফুলগুলো এখনও রয়েছে আমার ঘরে। সেটাই সাজিয়ে রেখে দিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম।
আর যে ফটোগুলো দেখিয়েছিলাম প্রথমেই, তোমরা বুঝতেই পারছিলে যে ওটা আমার বউ ভাতে তোলা ফটো। তোমরা যদি দেখতে চাও আরও কিছু ফটো, অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর আমার বিয়ের বউ ভাতের ভিডিও যদি দেখতে চাও তোমরা, অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের শেয়ার করব। আর আজ দিনটা বিবাহবার্ষিকীর পরের দিন, মানে বিবাহবার্ষিকী পালন হয়েছে 2 তারিখে, আর 4 তারিখ রাত। আজ অ্যাকচুয়ালি ফুলসজ্জা, কিন্তু বিবাহিত জীবনে পৌঁছে গেলে ওভাবে আলাদা করে ফুলসজ্জা বলে কিছু হয় না, আমি মনে করি। প্রত্যেকটা দিনই আমাদের কাছে স্পেশাল। বন্ধুরা, আগের ব্লগে তোমাদের জানিয়েছিলাম যে আমি ফুলসজ্জার ভিডিওর সঙ্গে সঙ্গে কি গিফট পেলাম ফুলসজ্জায় সেটা জানাবো। কিন্তু আজকের ভিডিও দেখে তোমরা বুঝতেই পারলে যে ফুলসজ্জা বলে সেই রকম কিছু অনুষ্ঠান হয়নি, তবে বিবাহবার্ষিকীতে গিফট পেয়েছি। এবার কথা হলো, বিবাহবার্ষিকী গিফট পাওয়ার সত্ত্বেও কেন তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, বা বিবাহবার্ষিকীর দিন হাতে কেন গিফট পেলাম না, সবটাই পরবর্তী ভিডিও একটি ব্লগে ডিটেলে জানাবো। তাহলে বন্ধুরা অবশ্যই পরবর্তী ব্লগটা দেখো। আর আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিও। বন্ধুরা, এখন বাজে রাত 11:15, আর এই দেখো তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, আর আমার মেয়ে তো কী করছে সেটা দেখতেই পেলে তোমরা। কখন ওর ঘুম পাবে জানি না। আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।